যদি তিনি রোগী হন তার তো থাকার কথা মানসিক হাসপাতালে, তার তো থাকার কথা পাগলাগারদে, কিন্তু তিনি কিভাবে নরসাদ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বসে কোরআনকে লাথি মারে এবং সেটা নরসাদ বিশ্ববিদ্যালয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনাতে ভারতের এবং বাংলাদেশের হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদত থাকতে পারে বলে আমরা মনে করছি। এমন ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে কেউ 5ই আগস্টের পরে ঘটাবে, এটা আমাদের জন্য একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে সকাল 9টার ঘটনা যখন রাত 11টায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন নরসাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নড়ে চড়ে বসেছে যে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়। তার মানে জনগণ যদি এখানে বিক্ষোভ প্রদর্শন না করত, তাহলে নরসাদ বিশ্ববিদ্যালয় এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্যই তারা সচেষ্ট ছিল। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে অস্থিতিশীল করবার জন্য 5ই আগস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশের মধ্যকার কিছু সুশীল হিন্দুত্ববাদী সুশীল এবং ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নানা রকম প্রোপাগান্ডা চালিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে। যেহেতু বাংলাদেশ নামক রাষ্ট্র সকল ধর্ম মতকে প্রাধান্য দিয়ে এই রাষ্ট্রের কার্যক্রম পরিচালিত হয়, আমরা ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশের যে কোনো সমস্যার সমাধানে বাংলাদেশ নামক রাষ্ট্রের সুশীলগণ সবাই প্রচুর বক্তব্য রাখেন, প্রচুর কথা বলেন, প্রচুর দায় দরদের কথা নিয়ে এই শাহবাগে এসে হাজির হন। কিন্তু যখন কুরআন অবমাননার মতো ঘটনা ঘটেছে, তখন আমরা এখানে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দাঁড়াতে দেখছি না। আমরা দেখছি না তথাকথিত সেই সুশীল সেই বুদ্ধিজীবীদেরকে যারা অন্য কোনো ধর্মাবলম্বীদের যে কোনো ঘটনায় গিয়ে শাহবাগে দিনের পর দিন বসে থাকে, আজকে তাদের কোনো খোঁজ খবর নাই। সুতরাং আমরা মনে করছি যে এই ঘটনাতে ভারতের এবং বাংলাদেশের হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদত থাকতে পারে বলে আমরা মনে করছি। এবং সেই সাথে আমরা দেখছি যে যেই লোক এই ঘটনা ঘটিয়েছে তাকে নতুন করে বলবার চেষ্টা করা হচ্ছে তিনি অসুস্থ, তিনি মানসিক রোগী, তিনি হ্যান, তিনি ত্যান, এই ধরনের নানান কথাবার্তা তারা বলছে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি তিনি অসুস্থ হন, যদি তিনি রোগী হন, তার তো থাকার কথা মানসিক হাসপাতালে, তার তো থাকার কথা পাগলাগারদে, কিন্তু তিনি কিভাবে নরসাদ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বসে কোরআনকে লাথি মারে এবং সেটা নরসাদ বিশ্ববিদ্যালয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।